একটা ছোট্ট গ্রামে ছিল একটা পরিত্যক্ত পুরনো বাড়ি। গ্রামবাসী বলতো ওখানে বহু বছর আগে এক নববধূর মৃত্যু হয়েছিল, আর তার আত্মা এখনও সেই বাড়িতেই ঘুরে বেড়ায়। রাতে কেউ ওদিক দিয়ে হাঁটতে সাহস করত না। একদিন শহর থেকে আসা তিনজন বন্ধু কৌতূহলবশত ঠিক করল তারা সেই ভুতুরে বাড়ি দেখে আসবে। রাতে সবাই মশাল নিয়ে ঢুকল বাড়ির ভেতর। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাদের কাঁপিয়ে দিল। দেয়ালে ঝোলানো ভাঙা আয়নায় হঠাৎ তারা দেখতে পেল একটা মেয়ের ছায়া, সাদা কাপড়ে মোড়া, চুলগুলো এলোমেলো, চোখ দুটি আগুনের মতো জ্বলছে। বন্ধুরা ভয়ে একে অপরকে আঁকড়ে ধরল। হঠাৎ কোথা থেকে ভেসে এল করুণ আর্তনাদ, কেউ আমাকে বাঁচাও। তাদের একজন সাহস করে উপরের ঘরে গেল। সিঁড়ি বেয়ে উঠতেই প্রতিটি ধাপে পায়ের শব্দ দ্বিগুণ হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে ছুঁয়ে গেল। ঘুরে তাকাতেই দেখল তার বন্ধু নেই, বরং দাঁড়িয়ে আছে সেই নববধূর ভূত, যার মুখ থেকে টপ করে রক্ত ঝরছে। ভয় পেয়ে ছেলেটা দৌড়ে নামতে গেল, কিন্তু নিচে এসে দেখল বাকি দুজন বন্ধু মাটিতে পড়ে আছে নিথর দেহে। তাদের চোখ খোলা, আর মুখে জমে আছে এক অদ্ভুত হাসি। ঠিক তখনই পুরো বাড়িটা কেঁপে উঠল। দরজা জানালা একসাথে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর ভেসে এলো অদ্ভুত কান্নার শব্দ, আর সেই ভুতুরে কণ্ঠ বলল, তোমরা আর কখনো এই বাড়ি থেকে বের হতে পারবে না। এরপর গ্রামের মানুষ বলতো সেদিন থেকে কেউ আর সেই তিন বন্ধুকে খুঁজে পায়নি। শুধু রাতের গভীরে ওই বাড়ির ভেতর থেকে এখনও শোনা যায় তিনজন মানুষের আতঙ্কে ভরা চিৎকার। হ্যালো বন্ধুরা, এরকম ভয়ঙ্কর ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একটা